হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দুইটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব এবং এসএসসি, তারপরে নবোদয় এবং এসএসসি ফেজ 12 এবং সিএইচএসএল সবগুলি যে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান বেরিয়েছিল এবং এটার যে অ্যাডমিট কার্ডটা কবে আসবে এবং পরীক্ষা কবে হবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবার প্রথমে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে নতুন নোটিফিকেশানগুলি এসেছে, অর্থাৎ এসএসসি, এমটিএস এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এটা সম্পর্কে একটু ডিটেলসে একটু জেনে নেব, তারপরে অ্যাডমিট সম্পর্কিত আপডেটটা আপনাদের কিন্তু দিয়ে দেব। তো দেখুন, এসএসসি এমটিএস যেটা দীর্ঘদিনের অপেক্ষা ছিল আপনাদের, যে এসএসসি এমটিএস কবে আসবে সেটা অনলি কিন্তু 10th পাশের, সেটা কিন্তু মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু তখন কিন্তু ফর্ম ফিল আপটা হয়নি। তো এখন কিন্তু এসএসসি যেটা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এসএসসির তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করে দিয়েছে এবং সেখানে যে ডেটটা দিয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে ডেটটা দিয়েছে সেটা হলো স্টার্ট হবে ফর্ম ফিল আপ, সেটা হলো 27 জুন থেকে, অর্থাৎ এই মাসের 27 তারিখ থেকে কিন্তু এটার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট থাকবে 31 জুলাই পর্যন্ত। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান, এটা কিন্তু আমার নিজে তৈরি করা নয় বা অন্য কোনো থেকে কালেকশন করা নয়, এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যে এসএসসি এমটিএস ফাইনালি ফর্ম ফিল আপ শুরু হবে 27 জুন থেকে শুরু হবে এবং 31 জুলাই পর্যন্ত কিন্তু এটার লাস্ট ডেট থাকবে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য, শুধুমাত্র 10 পাস যোগ্যতায়। তো যারা দীর্ঘদিন ধরে এই এসএসসি এমটিএস এর সুবর্ণ সুযোগটার জন্য অপেক্ষা করছিলেন, অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, যারাই ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা এসএসসি এমটিএস লেগে এসএমএস করবেন, আপনারা কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা সবার প্রথমে আমি করে দেবো। তো এটার ইম্পর্টেন্ট ডেটটা আমি দেখে দিয়েছি, এখন দেখে নেব এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা, এটার এবং বাকি যে আদার্স কী কোয়ালিফিকেশান এবং ফিস কত, সমস্ত কিছু কিন্তু এটাতে আমি দেখে নেব। তো এসএসসি এমটিএস এর প্রথমে ডেট টাইম বলে দিয়েছি, সেটা 27 জুন থেকে কিন্তু শুরু হবে। আবারও বলে দিচ্ছি, 27 জুন থেকে শুরু হবে, 31 জুলাই পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট থাকবে। এবং এসএসসি এমটিএস ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কারণ এসএসসি এমটিএসে কিন্তু প্রত্যেকটা যে ক্যান্ডিডেট সবাই কিন্তু অ্যাপ্লাই করে, তো সার্ভারটা অনেক খারাপ থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, যখন ডেট দেবে এর এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা চেষ্টা করবেন সমস্ত অ্যাপ্লিকেশন করে নেওয়ার জন্য। তো এটার ইম্পর্টেন্ট ডেটটা বুঝে গেছেন। এখন এটার এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা অবশ্যই জানেন, এটাতে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। বাকি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন নয়। আর এটার যে এজ লিমিটটা আপনারা দেখে নেবেন, এজ লিমিটটা হলো 18 বছর আপনাদের অবশ্যই হতে হবে, আর ম্যাক্সিমাম এজ হলো 27 ইয়ার্স। আর বাকি এসসি, তারপর এসটি ক্যাটাগরি, বাকি যাদের রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ার্সের ছাড় আপনারা পাবেন। বাকি এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই 5 বছরে কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর বাকি এটা যে অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নিন, আপনারা কিন্তু যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস এখানে কিন্তু লাগবে না, সম্পূর্ণ আপনারা কিন্তু ফিসটা এখানে কিন্তু টোটালি ফ্রি। অর্থাৎ যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 100 টাকা কিন্তু এখানে ফিসটা লাগবে। তো ফিসটা এখানে খুব কম রয়েছে, তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, যারাই ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এসএসসি এমটিএস সম্পর্কিত যে আপডেটটা সেটা আপনাদেরকে দেওয়ার ছিল, সেটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি, আপনারা এসএসসি এমটিএসটা মনে রাখবেন। এখন আরেকটা হলো যেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যেটা বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তো এটা সম্পর্কে আপনাদের ডিটেলসে একটু নোটিফিকেশান আপনাদের সাথে তুলে ধরবো। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো, আবারও যারা আমার চ্যানেল আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্লিজ একটা করে লাইক করবেন। তো এখন যে ভ্যাকেন্সিটা আলোচনা করবো সেটা হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে এই ভ্যাকেন্সিটা এসেছে এবং এটার যে স্টার্টিং ডেটস, মানে অর্থাৎ অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে, দেখুন এখানে দেওয়া আছে 7/6/2024, অর্থাৎ আপনাদের কিন্তু 7 তারিখ থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এই মাসের 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে 27/6/2024, অর্থাৎ এই মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট এটার মধ্যে থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আবেদন এখনও করেননি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে, এখনও সার্ভার ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে অবশ্যই সার্ভারটা অনেকটা ডাউন থাকবে
এবং এটার যে অ্যাপ্লিকেশান ফিস সেটা কিন্তু খুব কম রয়েছে। এসসি এসটি এবং পিডাব্লিউডির ক্যান্ডিডেটের ক্ষেত্রে 175 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি, আর বাকি ফর আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 850 টাকা কিন্তু এখানে ফিস থাকবে। বাকি যারা অফিসার পদে অ্যাপ্লাই করবেন আর কি, আর বাকি যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন মাল্টিপারপাস, সেটার ক্ষেত্রেও সেম, এসসি এসটি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 175, বাকি আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 850 টাকা কিন্তু এটার ফিস থাকবে। আর এজ লিমিটটা আপনারা দেখে নিন, যারা মাল্টিপারপাসের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। আর বাকি এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট অবশ্যই আপনারা বয়সের ছাড় পাবেন, যেরকম অ্যাজ পার রুলস আপনাদের রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। তো এটা এজ লিমিট সম্পর্কে আপনারা বুঝে গেছেন এবং ফিস সম্পর্কে বুঝে গেছেন। তো এখানে দুইটা আপডেট দিয়েছি, একটা হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং এসএসসি এমটিএস। যারাই আবেদন করবেন আবারও সবাইকে রিকোয়েস্ট করবো আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাকি এখন ইম্পর্টেন্ট আপডেটের মধ্যে রয়েছে একটা কি, এসএসসি সিএইচএসএল এবং এসএসসি ফেজ 12। তো এটার পরীক্ষাটা কবে হবে এবং এটার অ্যাডমিটটা কবে আসবে এটা সম্পর্কে আপনারা কিন্তু কাছে একটু ডিটেলসে বলে দিচ্ছি। আপনাদের যে কোয়েরিজগুলি আছে আপনারা এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো দেখুন, এসএসসি সিএইচএসএল এর যে পরীক্ষাটা হবে সেটা এখন টেন্টেটিভ ডেট দিয়েছে, অর্থাৎ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। সেটা হলো সেটা দেখুন জুলাই মাসের 1, 2, 3, 4, 5, 8, 9, 10 তারপর 11 তারিখ, অর্থাৎ জুলাই মাসের আগামী মাসের জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু এটার যে পরীক্ষা সেটা কিন্তু হয়ে যাবে। এবং এটার যে অ্যাডমিট কার্ডটা অবশ্যই এসএসসির অ্যাডমিটের ক্ষেত্রে একটা সিস্টেম থাকে কি, পরীক্ষার 3 থেকে 4 দিন আগে, অর্থাৎ পরীক্ষা আপনারা যেদিন দেবেন, ধরুন 1 তারিখ আপনাদের পরীক্ষা, আপনার কিন্তু 27 তারিখ থেকে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড শুরু হয়ে যাবে, বা 26 তারিখ থেকে। তো অবশ্যই আপনারা কিন্তু 2 থেকে 3 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেকের অ্যাডমিট কার্ড কিন্তু আমি ডাউনলোড করে দিতে পারবো। তো এটার এসএসসি সিএইচএসএল এর আপডেট দিয়ে দিলাম। এখন দেখবো এসএসসি ফেজ 12 যেটা ছিল সিলেকশন টেস্টের জন্য। তো এটার ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে সেটা হলো এই মাসে হবে। তো যারা যারা এসএসসি ফেজ 12 অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে পরীক্ষার ডেটটা টেন্টেটিভ দেওয়া রয়েছে 20, 21, 24, 25, 26 জুন, অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা হওয়ার টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। এটা কিন্তু বর্তমানে ডেটটা রয়েছে, তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা টেন্টেটিভ, অর্থাৎ এখানে এখনও কিন্তু ফাইনাল নয়। যখন অ্যাডমিট আসবে তখনই কিন্তু এটা ফাইনাল হবে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন পরীক্ষার দিনের ঠিক 3 দিন আগে। যাদের 26 তারিখ পরীক্ষা তারা কিন্তু 20 তারিখ ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে, কারণ এটা 5 থেকে 6 দিন হয়ে যাবে। তো 3-4 দিন আগে আপনারা কিন্তু পরীক্ষার ডেটটা দেখে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই আপনারা সবাই 17 তারিখের দিকে চেক করবেন আপনাদেরকে অ্যাডমিট কার্ড এসেছে কি না। তো যারা আমার সঙ্গে কন্ট্যাক্টে আছেন আপনাদের সবাইকে আমি বলেছি, তারপর আমি আবার ভিডিও বানিয়ে দিয়ে সবাইকে এটা জানিয়ে দিলাম যে অ্যাডমিট কার্ডটা কবে আসবে। এখন দেখে নেব এনবিএস, যেটা নবোদয়ের মধ্যে ফর্ম ফিল আপ হয়েছিল, এটার অ্যাডমিট কার্ডটা কবে আসবে। তো এটার অ্যাডমিট কার্ড সম্পর্কে কোনো আপডেট এখানে নেই, এটা খুব শীঘ্রই আশা করছি আসবে। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, যখন অ্যাডমিট কার্ড আসবে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দিয়ে দেবো, বা আমার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আমি বলে দেবো। তো এটা ছিল। আর বাকি যেটা ডিএসএসবি যেটার মধ্যে অ্যাপ্লাই করেছিলেন, ডিএসএসবির মধ্যে যারা অ্যাপ্লাই করেছিলেন দিল্লি হাইকোর্টের মধ্যে, তো তাদের জন্য এখনও আপডেট আসেনি। অবশ্যই খুব শীঘ্রই আশা করছি আগামী মাসেই বা এরপরের মাসেই কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে। তো অবশ্যই যোগাযোগ করবেন। আর ত্রিপুরায় যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলিরও আশা করছি আপডেট খুব শীঘ্রই আসবে। তো তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।